আমার নবী আপনার নবী, ভারতবর্ষের নবী, পুরা বিশ্বের নবী এবং নবীদেরও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে হেরা পাহাড়ের দিকে যাচ্ছেন। রাস্তার ধারে ছোট্ট এক দোকান। ইহুদি দোকানদার নবীজিকে ডেকে বলছেন, ইয়া মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলে, তো অনেক দিন হয়ে গেল, সেই টাকা কিন্তু তুমি আমাকে পরিশোধ করনি। নবীজি বলছেন, আমি যে তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম তা তো সত্য, কিন্তু সময়ের আগেই আমি আপনাকে টাকা পরিশোধ করে দিয়েছি। নবীজি বলছেন, আমি টাকা পরিশোধ করে দিয়েছি। দোকানদার বলছেন, না না, দাওনি। নবীজি বলছেন, আপনি হয়তো ভুলে গিয়েছেন, আমি সময়ের আগেই আপনাকে টাকা পরিশোধ করে দিয়েছি। নবীজি এবং দোকানদার দুজনের মধ্যেই কথা বলা বলি হচ্ছিল। এমন সময় ওই রাস্তা দিয়ে এক সাহাবী যাচ্ছিলেন। নবীজিকে দেখতে পেয়ে সাহাবী নবীজির কাছে গেলেন এবং নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আমাকে একটু বলবেন? নবীজি বলছেন, আমি ইনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, কিন্তু সময়ের আগেই আমি ইনাকে টাকা পরিশোধ করে দিয়েছি। কিন্তু ইনি বলছেন, আমি নাকি ইনাকে টাকা পরিশোধ করিনি। সাহাবী সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা দিয়ে দিয়েছেন, আপনি টাকা পরিশোধ করে দিয়েছেন, আমি সাক্ষী দিচ্ছি। নবীজি সাহাবীকে বলছেন, আমি যখন ইনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম তখন তুমি আমার কাছে ছিলে না, এবং যেদিন আমি ইনাকে টাকা পরিশোধ করে দেই সেদিনও তুমি আমার কাছে ছিলে না। তাহলে তুমি কিভাবে বলতে পারো আমি টাকা পরিশোধ করে দিয়েছি? তুমি সাক্ষী দিচ্ছ, ঠিক কিনা ভাই? নবীজি বলছেন, আমি যখন ইনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম তখন তুমি আমার কাছে ছিলে না, এবং যেদিন আমি ইনাকে টাকা পরিশোধ করে দেই সেদিনও তুমি আমার কাছে ছিলে না। তাহলে তুমি কিভাবে বলতে পারো আমি টাকা পরিশোধ করে দিয়েছি? তুমি সাক্ষী দিচ্ছ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কিয়ামত হবে, চোখে দেখেনি, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, চোখে দেখেনি, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নাম আছে, চোখে দেখেনি, বিশ্বাস করেছি। তো এত বড় বড় জিনিস যদি আমরা না দেখেই বিশ্বাস করতে পারি, এত সামান্য কয়েক টাকার ব্যাপার আপনি মিথ্যা কথা বলতেই পারেন না। আমি আবারও সাক্ষী দিচ্ছি, আপনি টাকা দিয়ে দিয়েছেন, আমি সাক্ষী দিচ্ছি। তখন ইহুদি দোকানদার মুস্কি হেসে নবীজিকে বলছেন, ইয়া মুহাম্মদ, তুমি আমাকে টাকা পরিশোধ করে দিয়েছো, আমার সব খেয়াল আছে, আমি শুধু একটু পরীক্ষা করার জন্যই তোমাকে বলেছিলাম।